নাহিদ ইসলামের বক্তব্য সম্পর্কে আমি এটুকুই বলবো যে আমরা রাজনৈতিক বক্তব্য বলে এক ধরনের কথা প্রচলিত আছে, সেই রাজনৈতিক বক্তব্য তিনি দিয়েছেন, সেটা তার অধিকারও আছে, তিনি সেটা বলতে পারেন। তবে আমরা একটা রাজনৈতিক দলের প্রধানের মুখ থেকে, যিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন আমাদের গণ অভ্যুত্থানে, আরেকটু দায়িত্বশীল মন্তব্য। কারণ হচ্ছে অ্যারেস্ট এখন পর্যন্ত সবসময় কি এভাবেই হয়ে যায়? সরকার তদন্ত করবে এবং তদন্ত মাত্র ঘটনা তখন 24 ঘন্টা যায়নি, সবসময় যে খুব দ্রুত কাজটা করে ফেলা যাবে তা না। সরকার অবশ্যই অ্যারেস্ট করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে এবং দ্রুতই আমরা আশা করি করবে। একটা প্রসেস আছে, তদন্ত আছে, নানান রকমভাবে সেই চেষ্টা হবে। সরকার করছে না কিনা সেটা দেখা ইম্পর্টেন্ট। আমি রিপিট করছি কথাটা, আগের একটা সম্মেলনে বা ব্রিফিংয়েও বলেছিলাম, সেটা হচ্ছে যে মাফিয়া সরকার, ফেসিস্ট সরকার ছিল, তাদের সমস্যা ছিল তাদের পররাষ্ট্রনীতি নির্ধারিত হতো তাদের ব্যক্তি স্বার্থে, যে আমি ক্ষমতায় থাকি, এই ক্ষমতায় থাকার জন্য আমি যে কোনো কিছু করতে পারি। কারণ আছে, কারণ তিনি তো ভোটে ক্ষমতায় ছিলেন না, শি ওয়াজ ফ্রাইটেন্ড। সেই কারণে দেশের ভেতরে কিছু মানুষের সাথে একটা নেক্সাস তৈরি করেছেন, বাইরে করেছেন। জনগণের ভোটে নির্বাচিত যে সরকার 2/3 সিটসে মেজরিটি পেয়েছে, 50%-এর বেশি পপুলার ভোট পেয়েছে, সেই সরকার তো শক্তিশালী সরকার। তার ক্ষমতায় থাকার জন্য বাইরের বা দেশের ভেতরে কোনো শক্তির সাথে অন্যায় আপোষ করতে হবে না। আমরা কিন্তু আলোচনা করব, আমরা আমাদের সমঝোতা করব, পরস্পরের উইন উইন সিচুয়েশনে কাজ করব। সো করিডোর যদি ফাইনালি দেখা যায়, কারণ এর মধ্যে আনসার্টেনিটি আছে, আমরা আলাপ করেছি যে মিয়ানমারে একটা গৃহযুদ্ধ চলছে, ওখানকার পরিস্থিতি এখনও শান্ত না। সেটা যদি শান্ত হয় তাহলে এটা আমাদের জন্য কতটুকু ইকোনমিকলি ভায়াবল হবে, আমরা সেই বিচার বিবেচনা করব, করে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেব। সেটা যদি আমাদের জন্য ভালো হয়, একই কথা মোংলার ক্ষেত্রেও প্রযোজ্য। আমি এই কথাটা নিশ্চিত করছি, এই রাষ্ট্র এবং জনগণের স্বার্থ নিশ্চিত করার জন্য যা যা করা দরকার এই সরকার করবেন, মাননীয় প্রধানমন্ত্রী করবেন। এই সরকার যেহেতু জনগণের ভোটে নির্বাচিত, খেয়াল করুন, জনগণের স্বার্থ বিকিয়ে কিছু করলে একটা মাফিয়া সরকারের কিছু আসে যায় না, কারণ উনি নির্বাচনে যাবেন না, তো উনি আবার রাতের ভোট করে বা মেরে কেটে ক্ষমতায় থেকে যাবেন। আমরা তো 5 বছর পর নির্বাচন ফেস করব তো। সুতরাং আমি এভাবে যদি চিন্তা করি, আমি চাইলেও জনগণের বিরুদ্ধে যেতে পারি না। এভাবেই ডেমোক্রেসি আসলে কাজ করে। আমরা দীর্ঘদিন নির্বাচন করতাম কেন? দিস ইজ দ্য রিজন, যে একটা সরকার যদি মনে করে আফটার 5 ইয়ার্স আমি যদি আবার দায়িত্বে থাকতে চাই, আমার জনগণের সামনে যেতে হবে, সুতরাং জনগণের জন্য অকল্যাণকর কিছু করে সেটা যে হবে না সেটা সে বোঝে। সুতরাং জনগণ যাতে এভাবেই এই ব্যাপারে আশ্বস্ত থাকেন। আর একটা কথা একটু বলে রাখা ভালো, ওই যে বললাম একটু আগে গমের যে আলোচনাটা হলো, অনেক সময় এটা হয় যে অ্যাপারেন্টলি মনে হচ্ছে আমাদের ক্ষতি হচ্ছে, কিন্তু আমাদের বৃহত্তর পিকচার যদি আমরা দেখি, অনেক ক্ষেত্রে আমরা মনে হয় জবাব পেয়ে যাব।